আপনারা কোনো প্রকার নেবেন না, এই যা কিছুই হয় এই যাবেন না। আপনি যেন ইন্টারন্যাশনাল লিগগুলো খেলতে পারেন, আপনি যেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনাকে হায়ারিং করে নেয়, সেই রকম দক্ষতা এবং ক্যাপাসিটি অর্জন করতে হবে। সুতরাং সবাইকে আমি একটা কথা বলবো, আজকে থেকে আপনার মনে প্রাণে আপনি গেঁথে নেন ক্রিকেট হবে কেরিয়ার। সেখানে আপনি কোচ হতে পারেন, আপনি ম্যানেজার হতে পারেন, আপনি হোয়াট এভার ইজ ইউর ক্যালিবার, আপনার ক্যালিবার হিসেবে উপযুক্ততার কারণে আপনাকে সামনে দিতে হবে। তিনটা কাজ শুধু আপনি করতে হবে। একটা কাজ হলো ভাষার উপরে একটু দক্ষতা আনতে হবে। আপনি জানেন ক্রিকেট একটি ইন্টারন্যাশনাল খেলা, এই ক্রিকেট ইন্টারন্যাশনাল খেলা বিদায় ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংলিশ, ইংলিশের উপর একটু দক্ষতা আনবেন আপনারা। 2 নম্বর হলো টেকনিক্যাল নলেজ যত পারেন, আপনাদের সম্মানিত কোচেসরা আছেন ওনাদের কাছ থেকে, আমাদের সম্মানিত পৃথিবীর যে প্লেয়াররা, এক্স প্লেয়াররা এবং ক্যাপ্টেনরা আছেন, বিশেষ করে রফিক ভাই কিন্তু অনেক ইয়ে থাকেন, মানে লোকই থাকেন, কিন্তু রফিক ভাইয়ের মতো লোক, শান্ত ভাইয়ের মতো লোক, জাভেদ ভাইয়ের মতো লোক, রফিক ভাইরা এখানে যে এসছেন এটার জন্য আমরা অনেক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমরা বরিশালবাসীর পক্ষ থেকে আমরা কারণ রফিক ভাই কিন্তু, রফিক ভাইকে সবাই বলে যে রফিক ভাইয়ের ক্যালিবারটা ইউজ করবে, কেউ কিন্তু বাস্তবে ইউজ করতে ওইভাবে আমরা দেখিনি বিগত সময়ে। বুলবুল ভাই এসে কথা দিয়েছেন, কথা দিয়ে ইউজ করছেন এবং রফিক ভাই বরিশালে এসছেন, এজন্য আমরা অনেক অনেক আনন্দিত। যা হোক, আপনার 3টা কাজের মধ্যে একটা হলো ভাষা শিখবেন, একটা হলো অর্গানাইজার হওয়ার চেষ্টা করবেন, আপনার ম্যানেজমেন্ট শেখার চেষ্টা করবেন, আরেকটা হলো লিডারশিপ নিতে হবে। এই লিডারশিপে হিংসা থাকা যাবে না, এই লিডারশিপে কে আমার লোক কে কার লোক এগুলো না চিন্তা করে একদম সঠিকভাবে যে পারফরমেন্স আছে সেটাই করবেন। এই 3টা কাজ করবেন, আর 3টা কাজ করবেন না। এই 3টা কাজ করবেন না। 1 নম্বরে আপনারা কোনো প্রকার নেবেন না, এই যা কিছুই হয় এই যাবেন না। আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে হসপিটালিটি প্রফেশনাল, আমি 25 বছরের ক্যারিয়ার হসপিটালিটিতে আজকে 3 পর্যন্ত কোনোদিন একদিন কোনো একটা সুতরাং, এবং আপনারা জানেন আমার প্রতিষ্ঠানে কেউ যদি চাকরি করতে হয় তারা উপায় যদি হয় আমি ইন্টারভিউ দিই না। তো সুতরাং খেলাতে যদি কেউ করেন আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, অথবা আপনি নিজে একসময় হারিয়ে যাবেন। 1 নম্বর হলো মুক্ত, 2 নম্বর হলো পলিটিক্স মুক্ত। এই পলিটিক্স হলো জাতীয় পলিটিক্স, কে কোন দল। আরেকটা পলিটিক্স হলো ইন্টারনাল পলিটিক্স, যে অমুককে ল্যান্ড দিতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে না। সবাই বরিশালের লোক, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, মুসলিম নাই, সবাই পরস্পর ভাই ভাই হিসেবে কাজ করতে হবে। এবং কোনো রিজিওনাল একটা ব্যাপার থাকে যে বরিশাল সদরে বলে আমার খুব দাম আছে, কিন্তু কুয়াকাটা বা বরগুনা হলে দাম নেই, এটা মনে রাখা যাবে না। সবাই দামি, কিন্তু বিভাগীয় শহররা সবসময় প্রাধান্য পায়, আবার জেলা সদররা সবসময় প্রাধান্য পায়। কারণ দেখেন বিভাগের লোক, আজকে ওনারা যারা আসছেন ওনারা বিভাগের লোক একটা প্রাধান্য পাবে বাই পজিশন। আবার জেলাতে যখন হবে জেলা যারা লোক তারা প্রাধান্য পাবে, আবার উপজেলা যারা প্রাধান্য পাবে, এটা কম না। কিন্তু তাই বলে কাউকে বঞ্চিত করা যাবে না কোনো ডিস্ট্রিক্ট থেকে আসলে বা এটা থেকে আসলে। আর সর্বশেষ যেটা, সেটা হলো আপনারা খেলোয়াড় থাকবেন, কোনো প্রকারের লবিং, গ্রুপিং, কোনো কাউকে ইনফ্লুয়েন্স করা এগুলি করবেন না।